বরকতে গুনাহসমূহের মার্জনা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত নিয়ামতের লাভের যে কথা বলা হয়েছে, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে মুমিনদেরকে তা যথাযথভাবে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। সত্য হচ্ছে কি? সত্য হচ্ছে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। এখন মুমিনটা কি? মুমিনটা হচ্ছে যে ঈমান এনেছে। আর ঈমানটা ফের কি? ঈমানটা হলো যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে, ঠিক কি না? তো যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে তার মানে তাকে সবসময় ভয় করে চলে। এখন ওর দ্বারাই জিন্দেগিতে তো কোনো অবৈধ ইনকাম চলে না, ঠিক কি না? কোনো দুর্নীতি চলে না, ইসলামের কোনো বিধান তার দ্বারা নষ্ট হয় না, ঠিক কি না? এমনকি সে যদি রাস্তা দিয়েও হাঁটে তাও সে আল্লাহ পাকের হুকুম কি আছে সেটাও সে ফলো করার চেষ্টা করে, ঠিক কি না? রাস্তা দিয়ে এখন আপনি হাঁটছেন, যদি সে মুমিন হয় তাহলে সে সবসময় চিন্তা করবে যে এই রাস্তা দিয়ে চলার নিয়মটা কি, ঘুমাইতেছে ঘুমানোর নিয়মটা কি, খানা খাইতেছে খানা খাওয়ার নিয়মটা কি। আমরা এগুলো কি কখনো চিন্তা করি? রাস্তা দিয়ে হাঁটলাম, মক করে হেঁটে চলে গেলাম, ঠিক না? ডান নাই বাম নাই, কোন দিক তাকাইলাম তারও কোনো খবর নাই। মুসলমান মুমিনের জন্য রাস্তা চলতে হবে কোন দিক দিয়ে বলেন দেখি? ডান দিক দিয়ে। আমরা চলি কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। এটা সরকারি আইন। বাম দিক দিয়ে না চললে আপনার খবর আছে, কি আছে? খবর আছে। তাহলে বুঝতে হবে এই সরকার মুসলমান সরকার এদেশে নাই, ঠিক না? আপনাকে বুঝে নিতে হবে। আমি ফের আবার উল্টা বুঝবেন না যে সরকারকে আমি অমুসলিম বলে দিয়েছি, যে আমার বিরুদ্ধে ফের মামলা দিয়েন না। বুঝার জন্য বলতেছি, ইসলামী হুকুম যদি আপনার কায়েম না থাকে তাহলে এই সরকার বুঝতে হবে আপনাকে যে এটা মুসলমান সরকার না। যার কারণে আপনি ইচ্ছা করলেও আমল করতে পারবেন না। আপনি ইচ্ছা করলে ডান দিক দিয়ে হাঁটতে পারবেন? পারবেন না। সৌদি আরবে যান, ওরা কোন দিক দিয়ে হাঁটে? রাস্তা ডান দিক দিয়ে হাঁটে। কেন হাঁটে? ওটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি। ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বে ইসলামের বিধিবিধান ছড়িয়ে দিয়েছেন, ছিটিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আজও সেখানে ইসলামের বিধান, আল্লাহর হুকুম কায়েম আছে। মুসলমানেরা মানুষেরা আইন করা আছে, সরকারি আইন আছে। ডান দিক দিয়ে চলতে হবে। কোন দিক দিয়ে চলতে হবে? ডান দিক দিয়ে চলতে হবে। সম্মানিত হাজির, তাহলে সত্য হলো কি? মুমিন হওয়া। সত্য কি? মুমিন হওয়া। যদি আপনি মুমিন হয়ে যান তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পরকালে আপনাকে অফুরন্ত জান্নাতের নিয়ামত দান করবে। বলতেছিলাম এই হজটা হচ্ছে আত্মার একটা প্রশান্তি। যে ব্যক্তি হজ করবে, বাইতুল্লাহ শরীফ কাবা ঘর যখন দর্শন করবে, প্রাণটা জুড়ে যাবে, তার মনটা ভরে যাবে, হৃদয়টা ভরে যাবে। যে দৃশ্য, সে ঘরটা দেখলে আপনার মন অটোমেটিক আল্লাহর দিকে ঝুঁকে যাবে। বলেন সুবহানাল্লাহ। চোখ জোড়ানো, মন ভোলানো দৃশ্য। সম্মানিত হাজিরিন, কাবা ঘর দর্শন করবেন, মক্কা মদিনা, মদিনার মসজিদে যাবেন, তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কাফেররা তায়েফের ময়দানে পাথর দিয়ে রক্ত ঝরাইছিল, সেখানে যাই দেখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে যেখানে জবহ করেছিলেন, সেখানে দেখবেন সাফা মারওয়া পাহাড় দেখবেন। আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য ছড়িয়ে ছিটে জীবন্ত বহু স্মৃতি যেগুলো রয়েছে, সেগুলো যখন দেখবেন হৃদয় ভরে যাবে, মন জুড়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, হজকারীরা এই প্রশান্তিটা পায়, আল্লাহ পাক তাদেরকে দেয়, যে প্রশান্তিটা জগতের কোথাও গেলে আপনি পাবেন না। এজন্য আমাদের উপর যাদের হজ ফরজ আছে, আমরা অবশ্যই দ্রুত হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজটা আদায় করে নেব। কাল ক্ষেপণ করব না, বিলম্ব করতে যাব না। বিলম্ব যদি করতে যাই আর আমি যদি মারা যাই, তাহলে এই ফরজ
আদায় না করার জন্য যে শাস্তি, সেই শাস্তি আমাকে কবরে পেতে হবে, সেই শাস্তি আমাকে জাহান্নামের ময়দানে পেতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য হজ করার নিয়ত আমাদের সবারই আছে না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আজকে জুমা মসজিদ থেকে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ মরার আগে তোমার ঘর না দেখায় আমাদের মৃত্যুর ডাক দিও না, বলেন আমিন।